যেদিন আমি সিরাত ইবনে কাসিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের ঘটনাটা পড়েছি, এত কান্না করেছিলাম যে কলিজার টুকরা নবী কত না কষ্ট করেছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় রাতের পর রাত, দিনের পর দিন, ওই দিক থেকে তো আবার কাফেরেরা, আবু জেহেলরা, মক্কার বড় বড় কাফের লিডারদেরকে নবীর পিছে লাগায় দিছে, সুরাকাকে যাও, যদি মোহাম্মদের কল্যাণ না দিতে পারো তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। একদিক থেকে কাফেরেরা এইভাবে করে নবীজির পিছু নিয়েছে, ধাওয়া করতেছে। দুইজন মাত্র সাইয়েদনা আবু বকর, আল্লাহর নবী দুইজনে মিলে যাত্রা শুরু করছে। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে ভয় পায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ভয় পাবেন না, এখানে শুধু আপনি আর আমি না, আমরা দুইজন না, এখানে আমরা তিনজন আছি। কয়জন আছি? আপনি আছেন, আমি আছি, আর আমাদের রব আছে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করলাম, সফর শুরু করলাম, দিনের পর দিন, রাতের পর রাত সফর চলতেছে। আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বুঝতেছেন ঘোড়ারও কষ্ট হচ্ছে। নবী কেমন নবী ছিলেন? দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে গরু ছাগল না হাঁটলে জোরে জোরে পিটায়, ঠিক কিনা বলেন? তাদের উপর জুলুম করা হয়। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাইয়েদনা আবু বকর বলেন রহমাতুল লিল আলামিন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, ঘোড়া হাঁটতে পারতেছে না। এবার ঘোড়ার লাগাম নবীজি হাতে ধরে দুইজনে মিলে আমরা হাঁটতেছি। আমিও দেখলাম আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, নবীও আর পারতেছে না, কারণ 2-3 দিনের না খাওয়া আমরা। আমি আল্লাহর নবী যখন হাঁটতেছে, আমি আবু বকর নবীকে বললাম, গো আল্লাহর নবী আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি মেহেরবানি করে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন, আমি আপনাকে একটু আমার কোলে তুলে নেই। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে, আর পাথরগুলো আমার নবীকে সালাম দিতেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর আমাকে সালাম দিলা, কারণ কি? পাথর বলে, ওগো নবী কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, এ গাছ সালাম দিলা, কারণ কি? গাছ বলে, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, আর শক্ত পাথরটা আল্লাহর নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়, কিন্তু আমি পাড়া দিলে আর নরম হয় না। আল্লাহর নবী পাড়া দিলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, কিছুক্ষণ পরে আমি নবীজিকে অনেক পিড়াপিড়ি করি, আমার কোলে উঠাইলাম। এবার আমিও পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না, এখন তো আল্লাহর নবী আমার কোলের মধ্যে, এই কারণে নবীর বরকতে পাথরও নরম হয়ে যায়, ঠিক কিনা বলি? সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। আমার নবীকে পাথর সালাম দেয়, আমার নবীকে গাছ সালাম দেয়, আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই হলো আমাদের নবী, ঠিক কিনা বলেন? সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কিছু খায় না। সাইয়েদনা আবু বকরকে বলতেছেন, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী কি করবেন বাড়িঘর দেখা গেলে? বলে, ওই বাড়িঘরে যে কোনো বাড়িঘর লোকালয় যদি পাওয়া যায়, আমরা যে একটু বিশ্রাম নিব, একটু পানি খাবো, আবার রৌদ্রটা কমলে আমরা হাঁটা শুরু করব। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর অনেক দূর হেঁটে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী দেখা যাচ্ছে একটা বাড়ি। আল্লাহর নবী বললেন, ইমশি মাই, চলেন আবু বকর ওই বাড়িতে আমরা যাই।
অনেক দূর হাঁটতে হাঁটতে প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর বেলা যায় একটা বাড়ির সামনে দাঁড়ালেন। যে দেখেন ছোট্ট একটা ঘর, ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো। ওই ঘরের ওই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই। আল্লাহর নবী আবু বকরকে নির্দেশ দিলেন, আবু বকর যায় ঘরের দরজাটা নক করেন, দেখেন কেউ খুলে ঠুলে দেয় কিনা। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায় বলেন ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজাটা খোলেন। দুইবার ডাক দেওয়ার পরে ঘর থেকে একজন মৃদু কণ্ঠে একজন মহিলার আওয়াজ আসলো আর বলল, মান আনতা ওয়া মা আনতা, এ কোত্থেকে তোমরা আসছো, কি তোমাদের পরিচয়, কেন তোমরা আমাদের ঘরের দরজা নক করতেছো? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মাদিনা ইলাল মক্কা, আমরা জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব। কেন এসেছো আমাদের বাড়িতে? বলে আমরা মুসাফির, দুইজন মানুষ, আমরা পথিক, এত প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, তোমার বাড়িতে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি। আর তোমাদের ঘরে যদি কোনো খাবার থাকে, পানি থাকে, আমাদেরকে একটু দাও, আপ্যায়ন করো। ঘর থেকে আওয়াজ দিছে, এ পথিক শোনো শোনো, আমরা গরিব মানুষ, আমাদের কোনো অত অর্থ সম্পদ নাই, আর আমার স্বামী একজন গরিব, একজন রাখাল, আমার স্বামী বকরি চড়ায়, ওই বকরি থেকে আমরা কিছু দুধ দহন করি, আর ওই দুধ আমরা স্বামী স্ত্রী সকালবেলা দোয়াই দুইজনে খাই, আবার রাত্রবেলা গরুর থেকে বকরির থেকে দুধ দহন করা ওই দুধ আমরা রাত্রবেলা খাইয়া ঘুমিয়ে পড়ি, এর অবশিষ্ট আমাদের কাছে আর কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বললেন, তাহলে একটু পানি দাও। বলে পানিও নাই, পানিও শেষ, পানি নাই, পানিও শেষ। দুধ দাও, দুধও নাই। একটু খাবার দাও, বলে তাও নাই। কি গরিব, চিন্তা করছেন? কি গরিব, কি নিঃস্ব ছিল তারা। আল্লাহ নবী তাকায় দেখে ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? কথা কয় না, বকরি বাঁধা। রাহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর জিজ্ঞেস করেন, এই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, এই বকরি থেকে আমি একটু দুধ দহন করে আমরা দুইজনে খাই, তার কোনো আফসোস আছে কিনা, সে রাগ করবে কিনা, তার থেকে অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বললেন, বোন তুমি বলতেছো তোমার ঘরে কোনো খাবার নেই, পানি নেই, কিছুই নাই, ঠিক আছে মানলাম, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি দাও, আমরা এই বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে খায়া পিপাসাটা নিবারণ করি, তৃষ্ণাটা নিবারণ করি। কত কষ্ট করেছেন আল্লাহর নবী, চিন্তা করা যায়? কত কষ্ট করেছেন আল্লাহর নবী দ্বীনের জন্য। এই বসো, ওটাওটি করে কেন মূর্খের মতো, বসো। মুসলমান সাইয়েদনা আবু বকর বলে, বোন ঘরের সামনে বকরি বাঁধা, অনুমতি দাও, এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে খাই, কারণ পানির পিপাসায় আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঘর থেকে আওয়াজ দেয়, এ পথিক, ঘরের সামনে তুমি বকরি বাঁধা দেখতেছো, ঠিক আছে, কিন্তু এই বকরিটা অসুস্থ, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে কোত্থেকে? এই কারণেই তো আমার স্বামী এটাকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় নাই, অসুস্থ, চলতে পারে না। আল্লাহর নবী বকরির দিকে তাকায় বলে, আবু বকর আপনি শুধু অনুমতি নেন, দুধ দোহানোর দায়িত্ব আমার। আল্লাহু আকবার। কেন পারবে না? আমি একটা আয়াত কিন্তু বারবার তেলাওয়াত করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী, এমনকি আপনি বকরিরও নবী। শুধু বকরির না, আপনি উটেরও নবী, ঠিক কিনা বলেন? পাথরের নবী, গাছের নবী, সারা পৃথিবীতে যত কুল কায়নাত আছে সমস্ত মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ নবী বকরির দিকে তাকায়, সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর শুধু অনুমতি আনেন। ওই মহিলা ঘর থেকে বলে, শোনো শোনো, এই বকরি কোথা থেকে দুধ দিবে, সে হাঁটতে পারে না, চলতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, তোমার দরকার নাই, তুমি শুধু অনুমতি দাও। কি দাও?
মহিলা বিরক্ত হয়ে কয় ঠিক আছে যাও, পারলে দুধ দোয়া খায়া তোমরা যাও গা বাবা, ডিস্টার্ব করো না। আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর, বলে নবীজি অনুমতি দিছে, তাহলে একটা পাত্র নিয়ে আসেন, দুধ দোয়াইলে কি লাগবে, কথা না পাত্র লাগে না, পাত্র নিয়ে আসেন। মহিলা ঘর থেকে একটা ছোট্ট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী বলে আবু বকর ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনতে বলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাড়িতে তো ঠিকই ঝগড়া করতে পারেন বউর সাথে, আর মাহফিল আইলে একেবারে আওয়াজই বাইরে না। আর নির্বাচনের সময় এক কাপ চা খাওয়ানোর লেগে 3 হাত লাভ দেন, বলেন আমার ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, ঠিক না? ওই সময় তো ভাইরও বাপ কয়ে হালায়, বাপেরও ভাই কয়ে ফেলায়, ঠিক কিনা বলেন? আরে ওয়াজ মাহফিলে আসছেন, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটা হলো ঈমানের আলামত। জান্নাতি মানুষরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দা, এ বান্দা তুই বলছিস আমি পবিত্র, যে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা তুই বলছিস আমি বড়, যা আমি আল্লাহ মানুষের চোখে তোকে বড় বানায় দিলাম। যারা জান্নাতি মানুষ তারা দুনিয়াতে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলি তাসবিহগুলো বলে। আর যারা অহংকারী, যারা কি দেখবেন, যারা জান্নাতি মানুষ তারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে, যা দিয়া ভাত খাক, আলু ভর্তা অথবা ডিম ভাজি অথবা কাঁচামরিচ অথবা গুঁড়া মাছ খাইয়ে বলবে আলহামদুলিল্লাহ। আর যারা অহংকারী ওরা খাসি দিয়ে খেলে, আরে মিয়া কি রাঁধছো মিয়া, মজা হয় নাকি মিয়া, লবণ বেশি দিয়েছো জাল বেশি দিয়েছো, এগুলো খায় নাকি, ঠিক কিনা বলেন? 2-4 নালা খায়া এটা কোনো রান্না হইলো নাকি? আর যারা জান্নাতি তারা খাবার সামনে নেয়, আল্লাহ তুমি এত সুন্দর নিয়ামত খাওয়াইতেছো আলহামদুলিল্লাহ। কথা কন, আমার কথা ঠিক আছে কি আছে না, যুক্তি আছে কি আছে না? এ কারণে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু মাহফিলে না, বাড়িতেও যখন স্ত্রী খাবার রান্না করে সামনে দিব, খাবার দেখে কোন আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে রাঁধছো, আবার কোয়েন না লবণ কম দিছো কে, জাল কম দিছো কে, কি করো এমন কে, এমনি না। খাওয়া যাই খাবেন শুকর আদায় করবেন কার? জোরে বলেন কার? এবার আল্লাহর নবী বলে আবু বকর এই ছোট পাত্র দিছে কেন, ছোট পাত্রে হবে না। সেদিন আবু বকর ওই মহিলাকে বলতেছে, বোন বড় একটা পাত্র দাও। এবার মহিলা তো খেপে গেছে, কয় মিয়া বলতেছি অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেয় না, আবার বড় পাত্র। রাগ কইরা ঘরের থেকে একটা বড় পাত্র আবু বকরের দিকে দিছে। সেদিন আবু বকর যে আল্লাহর নবীর হাতে দিয়েছেন, এবার নবীজি ওই পাত্রটা নিয়ে বকরির সামনে যেতে দেরি, আল্লাহর নবীকে দেখার পরে বকরিটা লাফ দিয়া দাঁড়ায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ বকরি সালাম দিলা, কারণ কি? কারণ কি? বলে সালাম কেন দিব না, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু বকরির কাছে যাওয়ার সাথে সাথে নবীর বরকতে বকরি সুস্থ হয়ে গেছে। আমার নবী এমন নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায়, আমার নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়। নবীর বরকতে আজও পর্যন্ত 1450 বছর আগের গাছ এখনো জিন্দা আছে। নবী চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন। কোথায়? মক্কা থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। নবীজি যখন জর্দানের রাজধানীর পাশ দিয়া একটা মরুভূমি এলাকা দিয়া কাফেলায় যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ নবী একটু অসুস্থতা বোধ করলেন। চাচা আবু তালেব দেখলেন ভাতিজাকে একটু কোথাও ঠান্ডা জায়গায় বিশ্রাম নেওয়া দরকার, একটু গাছের নিচে বসা দরকার, কিন্তু মরুভূমিতে এমন কোনো তাজা গাছ নাই। তাকায় দেখে জর্দানের
মরুভূমির মধ্যে সীমান্ত এলাকায় একটা মৃত গাছ হালকা একটু ছায়া দিচ্ছে, সূর্যের আলো পিছন দিক থেকে পড়তেছে, হালকা একটু ছায়া দিচ্ছে। ওই ছায়ার নিচে নিয়ে আল্লাহর নবীকে চাচা আবু তালিব বসালেন। বসানোর সাথে সাথে ওই গাছটা আল্লাহর নবীর বরকতে জিন্দা হয়ে গেলেন। শুধু জিন্দাই হয় নাই, আল্লাহর নবীকে এমন করে ডাল আর পাতা দিয়ে আল্লাহর নবীকে ঢেকে রাখলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গাছের জবান খুলে গেল, নবীকে সালাম দিচ্ছেন। নবী ডাক দেয়, গাছ সালাম দাও কেন? বলে সালাম কেন দিব না, ছিলাম মৃত, আপনার বরকতে আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছেন। সেই গাছ আজও পর্যন্ত এখনো যুবক আল্লাহ নবীকে চিনলা না। যেই নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে যায়, যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীকে পাথর সালাম দেয়, যেই নবীকে উট সালাম দেয়, ওই নবীকে আজও চিনলা না। চিনলা ওই মেসিরে, চিনলা ওই মেসিরে। ওই মেসির লেগে কান্দো, মেসির লেগে লাফাও, অথচ তোমার তো উচিত ছিল আল্লাহর নবীর জন্য ভালোবাসা প্রকাশ করা। ঠিক কিনা বলে? কথা কি যৌক্তিক বলেছি নাকি অযৌক্তিক? নবী শাফায়াতের জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়াটাই বরবাদ, আখিরাতও বরবাদ যদি আল্লাহর নবীকে জীবনের সব কিছুর চাইতে ভালোবাসতে না পারেন। ঠিক কিনা বলেন? আমার কথা না, আল্লাহর নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, সেই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান মাল, সন্তান সন্ততি, পরিবার, দেশ, নেতা নেত্রী, দল মার্কার চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কারণে জীবনের সব কিছুর চাইতে আমরা কলিজার টুকরা নবীকে ভালোবাসবো তো? যারা বলেন বাসবো তো? জীবনের চাইতে আল্লাহর নবীকে কে কে ভালোবাসবেন? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, ওয়াদা করলাম আজ থেকে নবীর সুন্নাত ছেড়ে দিব না। জীবনের চাইতে নবীকে ভালোবাসবো। আল্লাহ তৌফিক দিয়েন, আল্লাহ তৌফিক দিয়েন। হাত নামান। জীবনের চাইতে, সবকিছুর চাইতে নবীকে ভালোবাসবেন। সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, পরিবার পরিজনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আর নবীকে ভালোবাসবেন শুধু মুখে মুখে না, আফসুস সালাম ও আতইমুত তাআম লিনুল কালাম। নবীকে ভালোবাসবেন নবীর সুন্নতের মাধ্যমে। নবীর সুন্নত কি? নবীজির সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন। কি করবেন? কি করবেন? সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবেন। মুসলমান মুসলমানকে গালি দিবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ হাশরের ময়দানে তার প্রতি রহম করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, দুনিয়াতে তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমি আজকে আল্লাহ তোকে কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিই। আমিও তোর প্রতি দয়া করব না। যদি দুনিয়াতে দয়া করতি তাহলে আমি তোর প্রতি দয়া করতাম। এই সমাজে কিছু মানুষ আছে, ঝগড়া লাগলে শুধু গায়ে হাত তোলে, আছে না? ক্ষমতা দেখে একেবারে ঢুকায় দিব। তুই ঢুকাবি, তোরও ফেরেশতারা ঢুকায় দিব। চোখ বন্ধ হইলে দেখবি কেমনে মারা মারে। আবার আমার 6 ছেলে, 6টা লাঠিলে বাইরে একের আড্ডি গুড্ডি গুড়া করালাম। ফেরেশতারা কয় তুইও রেডি থাক, তোরেও গুড়া করুন। ঠিক কিনা বলেন? না, আমাদেরকে কেউ যদি কষ্ট দেয় আমরা তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিব। রাজি আছেন? গ্রামের মানুষ বেশি ঝগড়া করে শুধু জমিনের আইল ঠেলাঠেলি নিয়ে আর বাড়ির সীমানা নিয়ে। ঠিক কিনা বলেন? ইহসান করবেন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ইহসান করবেন যে ভাই ঠিক আছে, এক আধ জায়গা যা আমি ছেড়ে দিলাম আল্লাহর জন্য, যা তুই আমার লাগে দোয়া করিস। তারপরে ঝগড়াঝাটি, সুন্দর ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। কি হবে? মরে যাওয়ার পরে ওই মানুষটা আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, আহ কত ভালো একটা মানুষ মরে গেছে। আপনার জানা যায় হাজার হাজার মানুষ আসবে ভালো মানুষ হইলে। আর যদি মানুষের উপর অত্যাচার করেন, গালি দেন, জুলুম করেন, নির্যাতন করেন,
মনে মনে খুব একটা হারামজাদায় মরে গেছি, এলাকাটা শান্তি হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, সুন্দর আচরণ করবেন। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা অনেকে আছি আপন ভাই ভাইয়ের সাথে কথা বলি না, চাচার সাথে কথা বলি না, আত্মীয়র সাথে কথা বলি না, মায়ের সাথে বাবার সাথে আমরা কথা বলি না, এমন আছে কি আছে না? আজকের মাহফিল থেকে যায়া আগে সর্বপ্রথম সালাম দিয়া রাগ ভাঙাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এই সুন্নতগুলো যদি নিজের মধ্যে আনতে না পারেন তাহলে ওয়াজ শুনে কোনো লাভ আছে? খালি ওয়াজ শুনবেন আর বিড়ি টানবেন আর বাংলা সিনেমা দেখবেন, সিনেমাও দেখবেন আবার ওয়াজও শুনবেন, সিনেমাও দেখবেন নামাজও পড়বেন, লাভ হবে? নো নেভার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা পথ আপনাকে বেছে নিতে হবে, একটা পথ বেছে নিতে হবে। জান্নাত পেতে হলে দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে পেতে হলে দুনিয়া ছাড়তে হবে। আর এই দুনিয়ার জিন্দেগি কয়দিন, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, পারে কি পারে না? আমার ইচ্ছা ছিল আপনাদের এখানে মিনিমাম আমি 1.5 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আমাকে টাইম দেওয়ার কথা ছিল 10টায়, আমাকে স্টেজে উঠেছে 15টায়, সব কিছুর একটা আদারওয়াইজ ঝামেলার কারণে। ইনশাল্লাহ আমি যদি আবার কখনো আসি আপনাদেরকে আবার ওয়াজ শোনাবো, তেলাওয়াত শোনাবো, কিন্তু ওটা করতে গেলে অনেক সময় লাগবে। আমার ঢাকায় যেতে হবে, বুঝছেন? রাস্তায় কুয়াশা, আমার গাড়ির লাইট কেটে গেছে, আসার সময় গাড়ির বাল্ব কেটে গেছে, কিচ্ছু দেখা যায় না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আপনি শেষ নবী, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়া খতমে নবুয়তের দরজার মধ্যে তালা মেরে দিয়েছি। আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে হলো কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ আপনাকে রহমত দিয়া আর বরকত দিয়া দুনিয়াতে পাঠাইছি। এবার দেখেন নবী কেমন বরকতের নবী। আল্লাহু আকবার। এই উঠাউঠি করা যাবে না, তাইলে বয়ান শেষ করে দিন। একজন উঠাউঠি করা যাবে না, আমরা শেষ মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার বকরীর কাছে যায়। বকরী আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বকরী চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়, লিমা তাবকি, এ বকরী তুমি কান্না করো কেন? এ বকরী তুমি কান্না করো কেন? বকরী বলে, ওগো আল্লাহর নবী আমার কপাল ভালো, আমার খুশনসিব, আপনাকে আমি নিজে চোখে দেখতে পেরেছি। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ, ওই যে বাড়ির মালিক তার নাম হলো উম্মে মাবাদ, তার স্বামীর নাম হলো আবু মাবাদ। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু ফাঁক কইরা আমি তাকায় তাকায় দেখতেছি যে কোন দুইটা লোক আমার বাড়িতে আসছে, এত কথা বলে আমার সাথে, দুধ খাওয়ার জন্য চায়, পাত্র চায়, কারা তারা? উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু ফাঁক করে শুধু বাহিরের দিকে তাকিয়েছি, আমি দেখি আমার ঘরের উঠানের মধ্যে মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, হাত দুটি এত সুন্দর, চোখ দুটি এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, দেখতে এত সুদর্শন, এত সুদর্শন, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আরে দেখবা কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ আমার কলিজার টুকরা নবীকে দান করেছে। এই পৃথিবীর যত ইলম, যত জ্ঞান সব আল্লাহ আমার নবীকে দান করেছে, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই, বানাইছে। নবীজি বলেন, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর আর আমি হলাম লাল সুন্দর। কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, লাল না সাদা? নবীজি বলে, আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফকে দেখা আজিজ মিসরির
স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফকে দেখা পাগল হয়ে গেছে। মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফকে দেখা তারা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। কিন্তু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, আল্লাহর কসম শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? উম্মে মাবাদ বলে, আমি বারবার ওই যুবকের দিকে তাকাই, কিন্তু আমি আমার চোখের নজর ফিরাইতে যত তাকাই ততই শুধু তাকিয়ে থাকতে মন চায়। আরো কেন মন চাইবে না? সে তো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তাকে দেখলে স্বাদ মিটে না। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি ওই যুবকটা আরেকজন লোকের সাথে, মানে সাইয়েদনা আবু বকরের সাথে কথা বলতেছি। বলে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত শুনি নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন পাত্রটা কাছে নিয়ে বকরির কাছে গেলেন। এবার নবীজি আর বকরি দুইজনই কথা বলতেছে। বকরি মনের সব দুঃখগুলো বলতেছে। আল্লাহর নবী দেখেন অনেকদিন পর্যন্ত অসুস্থ। আরে কেন কথা বলবে না? আমার নবী সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, কারণ আমার নবী তো সকলের নবী। বকরি তার মনের দুঃখগুলো বলতেছে, ওগো আল্লাহর নবী দেখেন আমি অসুস্থ, হাঁটতে পারি না, অনেক দিন পর্যন্ত পঙ্গু হইয়া বৈশা আছি, কিন্তু আপনার বরকতে আজকে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বকরির সাথে নবীজি কথা বলে। এবার বকরি হাসতেছে, খেলতেছে নবীজিকে পায়া। বলে, ওগো আল্লাহর নবী আমার সব দুঃখ দূর হয়ে গেছে আপনাকে দেখার কারণে। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দেয়, তাল এদিকে আসো। বকরি আল্লাহর নবীর কাছে এসে একেবারে এমন ভাবে নবীকে জড়ায় ধরছে, মনে হয় অনেক দিনের সম্পর্ক। আর এ তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলে, বকরি রে আমি তোমার থেকে দুধ দহন করব। নবীজি বিসমিল্লাহ বলা ওই বকরির স্তনের মধ্যে হাত দিছে, সাথে সাথে ওই বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় সবকিছু দেখতেছে আর বলে, এটা কি দেখলাম? অবিশ্বাস্য, বিস্ময়কর। আসলেই তো বিস্ময়কর। তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি যা পারবেন পৃথিবীর কেউ পারবে না। তিনি তো বরকতের নবী। কথা বলেন। এক পেয়ালা দুধ আল্লাহর নবী আসহাবে সুফা সবাইকে খাওয়াইছে। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, আবু হুরায়রা দেখো তো কি অবস্থা। ওগো আল্লাহর নবী এক পেয়ালা দুধ যেমন ছিল তেমনই আছে, একটুও কমে নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসছে, তরবারির দাগে শরীর কেটে গেছে, ঘা। নবীজি ডাক দিছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। ওগো আল্লাহর নবী আনা মারিদুন জিদ্দান, আমি তো অসুস্থ, দেখেন আমার শরীর ঘা হয়ে গেছে। আল্লাহর নবী থুতু মোবারক নিয়ে একটা ডলা দিছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর যুদ্ধের ময়দানে তরবারি ভেঙে গেছে, নবীর হাত মোবারক দিয়া ডাল ভাঙা, বলে যাও তুমি ডাল দিয়া যুদ্ধ করো। সাহাবী বলে, ওহুদের ময়দানে আমি কাফেরদের সাথে লড়াই করতেছি, আমার কাছে মনে হচ্ছে লোহার তরবারির চাইতে গাছের ডাল আরো বেশি ধারালো হয়ে গেছে। এই হলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এবার বকরির স্তনের মধ্যে হাত দিয়া বকরি বলতেছে, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর দুধের ভার সইতে। এবার রহমাতুল লিল আলামিন নিজে দুধের বকরির স্তন থেকে দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে দোয়াইতে দোয়াইতে একেবারে পাত্রটা ভরে গেছে। আর উম্মে মাবাদ দূর থেকে দেখতেছে, বলে এটা কি দেখলাম? পাত্র ভরে গেল। আল্লাহর নবী দুধের পাত্র নিয়ে সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর ইসরিব আপনি পান করেন। আবু বকর বলে, না আগে আপনি খান। আল্লাহু আকবার। দেখেন কেমন দয়ার নবী। আর আমরা হইলে কি করতাম? আগে নিজে খেয়ে লইতাম। আরে হাঁটতে হাঁটতে কলজা শুকায় গেছি, কোন সময় না আবার মাথা ঘুরায় পুরে যাই, আগে নিজে খায়া বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহর নবী বলে, না আবু বকর আপনি আগে খান। নবীজি নিজের হাত দিয়ে সাইয়েদনা আবু বকরকে খাওয়াই দিলেন। এবার আল্লাহর নবী খেলেন। খাওয়ার পরে বলে, আবু বকর দেখেন তো কি অবস্থা দুধের। বলে, ওগো আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমি। আল্লাহর নবী বলেন, আবু বকর এবার যান ওই বকরির মালিক তাকে যায় দুধের পাত্রটা দিয়ে আসেন আর বিদায় নিয়ে আসেন, আমরা চলে যাই।
সাইয়েদনা আবু বকর দুধের পাত্র নিয়ে বললেন, বোন তুমি খাও, তোমার স্বামীকে খাওয়ায়, অনেকদিন চলতে পারবা। উম্মে মাবাদ বলে, এই দৃশ্য দেখা তো আমি অবাক। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর দুইজন মিলে আবার হাঁটা শুরু করলেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাবা? বলে, ইলাল মাদিনা। কোত্থেকে আসছো? মিনাল মক্কা। মদিনায় যাবা? বলে, হ্যাঁ নাম। দুইজন মিলে আবার মক্কার দিকে, মদিনার দিকে হাঁটা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, এবার আমি ঘরের দরজাটা খুইলা বাইরে বের হইলাম। আল্লাহর কসম করে বলি, আমি যখন ঘরের দরজা খুইলা উঠানের মধ্যে বের হইলাম, আমার ঘরের উঠান থেকে এমন ঘেরান আসতেছে, আজ পর্যন্ত এমন সুঘ্রাণ কোনোদিন আমি আমার বাড়িতে পাই নাই। এগুলো হলো আল্লাহর নবীর বরকতে। আল্লাহু আকবার। নবীজি হেঁটে যাচ্ছেন। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে দেখতেছি আল্লাহর নবী যে দিক দিয়ে হেঁটে যায়, সেই দিক দিয়ে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। সেই দিক দিয়ে আর রোদ পড়ে না, একেবারে অন্ধকার হয়ে যায়। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, সূর্যের আলো লাগতে দেয় না। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, এ পথিক, তোমরা যেও না, যেও না। তোমাদের মতো এমন পথিক আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। ঠিক কিনা বলি? তোমার কারণে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তুমি অসুস্থ বকরি থেকে দুধ দহন করে দিলা। তুমি যে কত বরকতের, তুমি রহমতের, তুমি যেও না, যেও না। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে কান্না করতেছি, আর যতই তাকাই ততই মায়া লাগতেছে। কেন মায়া লাগবে না? তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলি? এবার বিকাল হয়ে গেল। উম্মে মাবাদের স্বামী বকরি চড়াইয়া বাড়িতে আসলেন। কেবলমাত্র বাড়ির উঠানে পাড়া দিয়ে দেখে বাড়ির মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। ডাক দিছে, ইয়া যাও, যে স্ত্রী দিকে আসো। এ ব্যাপার কি? আজকে বাড়ি থেকে কেমন যেন ঘ্রাণ আসতেছে। বলে, স্বামী শুধু ঘ্রাণ না, ঘ্রাণ না, ভিতরে আসেন, আরো অনেক খবর আছে। দেখে ঘরের সামনে বকরি অসুস্থ, এবার দৌড়াইতেছে, লাফাইতেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীকে নেওয়ার জন্য আসলেন, সবাই বড় লোকের পোলাপান নিয়ে চলে গেছে, কিন্তু হালিমাতুস সাদিয়া আবু তালিবের ঘরে ঢুকছে। যে দেখে আল্লাহর নবী শুয়ে আছে। চাচা আবু তালিব বলে, নিবানি, গরিব ছেলে, টাকা পয়সা কিছু তেমন দিতে পারবো না, যদি নাও নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, আমি তার চেহারার দিকে তাকাই পাগল হয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া বলে, আমি ছিলাম অসুস্থ, আল্লাহর নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। আমার স্তনে দুধ চলে আসলো। আমি যেই গাদাটা দিয়ে গিয়েছিলাম, যেই গাদার পিঠে চড়ে গিয়েছিলাম, ওই গাদাটাও ছিল অসুস্থ, সবার পিছনে পিছনে হাঁটতো। কিন্তু মোহাম্মদকে নিয়ে যখন আমি গাদার পিঠে চললাম, সব গাদাকে পিছনে ফেলে আমার গাদা আগে চলে আসলো। সব আল্লাহর নবীর বরকত। ঠিক কিনা বলেন? এবার আবু মাবাদ ঘরে যায়া স্ত্রীকে বলে, বলো বলো ঘটনা কি? বলে, স্বামী আপনি সকালবেলা বের হওয়ার পরে ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। বিশ্বাস করেন স্বামী, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দর তার দেহ, এত সুন্দর সুদর্শন, আজ পর্যন্ত আমি কোনো যুবক দেখি নাই, কোনো মানুষ দেখি নাই। আল্লাহু আকবার। দেখেন স্বামী, আমাদের অসুস্থ বকরি, তাকে দেখে সুস্থ হয়ে গেছে। বলো কি? বলে, হ্যাঁ, এই যে দেখেন এক মশ দুধ দোয়ে দিয়ে গেছে আমাদেরকে। বলে, বলো কি? বলে, হ্যাঁ, নিজের হাত দিয়ে তিনি দুধ দহন করে আমাদেরকে তিনি খাওয়ানোর জন্য দিয়ে গেছেন। তারা দুইজনও পান করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পরে এবার উম্মে মাবাদ কান্না করে বলে, স্বামী গো, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আবু মাবাদ তার স্ত্রীকে ডাক দিয়া বলে, উখরুজ মিনাল বাইত, এই ঘর থেকে বের হওয়ার রাস্তায় আয়। কোন দিকে গেছে বল? বলে, আমা, এই সোজা হাইটা গেছে এই দিকে, ইলাল মাদিনা, মদিনার পথের দিকে হাইটা গেছে। আবু মাবাদ এই কথা শুনে বলে, স্ত্রী রে, আরে স্ত্রী, আজকে আমাদের বাড়িতে যে এসেছিল তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি 13টা বছর মক্কার কাফেরদের শত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি মক্কা থেকে মদিনায় যাবেন, আর এই পথেই যাবেন।
আমি যেই দিন থেকে ধর্মগ্রন্থের মধ্যে পড়েছি শেষ নবী এই পথ দিয়ে যাবেন, সেই দিন থেকে আমি এখানে এসে ঘর বানাইছি একমাত্র নবীকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। স্ত্রী রে আর থাকবো না, ঘর সব ভাঙ, যা আছে লয়া চল মদিনায় যাই, ওই নবীকে দেখার জন্যই তো এত কষ্ট করতেছি। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন মিলা ভেড়া বকরি যা ছিল গাট্টি বস্তা নিয়ে তারা মদিনার দিকে রওনা শুরু করছে, যে ওই নবীকে না দেখা পর্যন্ত কলিজা ঠান্ডা হবে। আসলেই তো না, রহমাতুল লিল আলামিনকে না দেখলে কলিজা ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন? যারা রাসূলের আশিক তারা রাসূলের রওজা না দেখলে কলিজা ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন? দুইজন স্বামী স্ত্রী চলে গেল মদিনায়, বলে চলো আমরা দুইজন যাইয়া তার প্রতি ঈমান আনবো, তার ধর্ম আমরা গ্রহণ করব। আল্লাহু আকবার। নিজের বাড়িঘর সব ছাইরা, ভিটামাটি সব ছাইরা আল্লাহর নবীর মহব্বতে সেই মদিনায় চলে গেলেন রাসূলকে ভালোবেসে। আর আমরা তার উম্মত, অথচ এই দুনিয়ার জমিনে আমাদের ভালোবাসার দরকার ছিল আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে। যেই নবীকে ভালো না বাসলে তুমি ঈমানদারই হতে পারবে না, যেই নবীকে ভালো না বাসলে তুমি মুমিন হতে পারবে না, যেই নবীকে ভালো না বাসতে পারলে তোমার পুরো জীবনটাই বরবাদ, জীবনটাই বরবাদ। আজকের মাহফিল থেকে কথাটা ভালো করে খেয়াল করেন, ভালো করে কানে নিয়ে শোনেন, বাড়িতে নিয়ে যেন কথাটা। এই পৃথিবীর সব কিছুর চাইতে কলিজার টুকরা বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। অনেকে তো এগুলো বোঝেই না যে নবীর ভালোবাসা কি, এত সোজা না। কলিজার টুকরা প্রিয় নবী, পেয়ারা নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আজম, নবী আকরাম, কলিজার টুকরা নবীকে যদি কেউ জীবনের চাইতে সব কিছুর চাইতে ভালোবাসতে না পারে, আল্লাহর নবী তাকে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে না, করবে না, করবে না। করবে? নবীজি বলবে তুই তো ভালোবাসছিলি মেসি রে, মেসির কাছে যা। ফেরেশতারা লাথি মারতে মারতে ফুটবলের মতো মেসির কাছে লয়ে যাবে। মেসি কইবে আমার অবস্থাই তো খারাপ, আমারে তো খারাপ বাস দিতে আসি, তোরে দিব আইক্কা আলা বাস। কথা কন, কথা কন। মেসি বলবে আমারে তো রড দিতে আছে, তোরে দিব আইক্কা আলা রড, আইক্কা আলা বাস। এই কারণে যাকে তাকে ভালোবাসা যাবে, ভালোবাসা যাবে, ভালোবাসতে হবে আল্লাহর নবীকে, ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে আমরা হায়াতের জিন্দেগিটা গুনাহ কামাই করতে করতে শেষ করে দিচ্ছি, জীবনটাকে শেষ করে দিচ্ছি। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আজকে 2023 সালের জানুয়ারির 23 তারিখে প্রায় রাত 12টার পরে এখানে মাহফিল করতেছি। এই 2023 সাল জানুয়ারি 23 তারিখ আর কোনোদিন আমাদের জীবনে ফিরে আসবে না। আসবে? আর কোনোদিন ফিরে আসবে না। সবার আমলনামা রেকর্ড করা হচ্ছে, রেকর্ড ভিডিও আকারে, অডিও আকারে সবার আমলনামা লেখা হচ্ছে, সবার নামে এক একটা করে ফাইল আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন ফেরেশতার হাতে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের জীবনের সব কিছু ফেরেশতারা ফাইলের মধ্যে রেকর্ড করে রাখছে, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি জানো না আজকে তুমি যদি গুনার কাজ করো, হারাম জিনিস এই চোখ দিয়া দেখো, কাল হাসরের ময়দানে তোমার হাত, তোমার চোখ আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আর বলবে আল্লাহ আজকে আপনার কাছে নালিশ করতেছি, আপনার আদালতে বিচারে দিচ্ছি। আল্লাহ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, আর বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তারা ফুটবল খেলা দেখা রাত
পার করে দিয়েছে, বাংলা সিনেমা দেখা রাত পার করে দিয়েছে, ওয়াজ মাহফিলে আসে নাই, কোরআনের মজমায় আসে নাই, তোমার ঘরে যায় তোমার কদমে সেজদা দেয় নাই। আল্লাহ দুনিয়ার জমিনে বারবার তোমাকে ধোঁকা দিয়েছে। মূলত আল্লাহকে ধোঁকা দেওয়া না, আমরা আমাদের নিজেকেই নিজেরা ধোঁকা দিচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে আইসা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কেমন কষ্ট! এই দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবীকে কাফেরেরা তায়েফের ময়দানে নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। একমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে আল্লাহর নবীকে কাফেরেরা এমন ভাবে পাথর মেরেছে, আল্লাহর নবীর পুরা শরীর মোবারককে রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর শরীরের মধ্যে কালো কালো বড় বড় দাগ হয়ে গেছে কাফেরদের পাথরের আঘাতে। রাহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি একদিন জামা মোবারক খুললেন, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মোবারকের দিকে তাকায় দেখে বড় বড় দাগ, কালো কালো দাগ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার কোনো কুষ্ঠ রোগ হয়েছিল কিনা, আপনার কোনো বসন্ত হয়েছিল কিনা? রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, আয়েশা এই কথা তুমি কেন বললা? আম্মা জান আয়েশা বলো, গো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ, এই দাগগুলো কিসের দাগ? রাহমাতুল্লিল আলামিন বলে, আয়েশা রে, আমি আল্লাহর এমন একজন পয়গম্বর, আমি যদি রাস্তা দিয়া হেঁটে যাই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমার শরীরের মধ্যে মশা মাছি বসা, জোরে বলেন, আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আজও পর্যন্ত ওই পাথরের দাগগুলো আমার শরীরে আছে, ঠিক কিনা বলেন? কাল হাসরের ময়দানে আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিবে, এ উম্মত এদিকে আসো, আসো, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সব হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে যায় জড়ো হবে আর বলবে, ওগো আল্লাহর নবী, আমি আপনার আশিক, আমি আপনার আশিক, আপনাকে আমি জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহর নবী হাসরের ময়দানে জামা মোবারক টান দিয়া খুইলা বলবে, এ উম্মত, দ্বীনের জন্য কাফেররা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, তোরা আমার উম্মত, তোরা আমার উম্মত, তোদের শরীরের মধ্যে কোনো পাথরের দাগ নাই, একটা ফুলের টোকাও নাই, তোরা আমার উম্মত কিভাবে হলি? তোরা তো রাত, প্রতিটি রাত জেগে জেগে ফুটবল খেলা দেখা তোদের হায়াতের জিন্দেগির সময়কে নষ্ট করেছিস, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কোরআনের কথা বলার কারণে 1 বছর 2 বছর 3 বছর নয়, আল্লাহর নবীকে কাফেরেরা 13টা বছর কষ্ট দিয়েছে। কত বছর? এই বাংলার জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশে ইসলাম আছে উলামায়ে কেরামের রক্তের মাধ্যমে, উলামায়ে কেরামের ত্যাগের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আল্লাহর নবীকে কাফেরেরা 3টা বছর পর্যন্ত অবরোধ করে রেখেছে, আল্লাহর নবীকে 3টা বছর পর্যন্ত খাবার দেবার সব কিছু কাফেরেরা বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম অকাথ্য নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। আর আজকে আমরা মুসলমানরা কি করতেছি? আমাদের সময় কাটে বিড়ি খায়া, সিগারেট খায়া, বাংলা সিনেমা আর ফুটবল খেলা দেখা। কথা কর, আমার কথার যুক্তি আছে কি আছে না? অযৌক্তিক বলেছি? অযৌক্তিক বলি নাই। অথচ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন
কেমন দয়ার নবী, মায়ার নবী, কেমন রহমতের নবী, বরকতের নবী, যার কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আমার নবী জান্নাতি, তারপরেও আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদের মাঝে তাবলীগ করেন। কি করেন? যারা বলেন কি করেন? বাংলাদেশে কিছু মানুষ আছে, তাবলীগের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। যতই তোমাদের গা জ্বালা হোক না কেন, তাবলীগ এটা দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত। ঠিক কিনা বলেন? দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত হলো তাবলীগ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবী আপনি কোরআন দিয়া তাবলীগ করেন। আল্লাহর নবী কোরআন দিয়া তাবলীগ করে, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআনের তেলাওয়াত করে, মিস্টার আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ঘুম বাদ দিয়া রাত 3টা বাজে বাইতুল্লাহ চলে আসে। আল্লাহু আকবার। আবু জেহেল পর্যন্ত রাতের ঘুম হারাম কইরা নবীর তেলাওয়াত শুনতো, আর বর্তমানে বাংলাদেশের মুসলমান আরামের ঘুম বাদ দিয়া ফুটবল খেলা দেখে। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী যেভাবে দ্বীনের জন্য কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, কাফেরদের মার খেয়েছেন, দিনের পর দিন না খেয়ে রয়েছেন, এই দ্বীনের দাওয়াত দেওয়া শুধু আল্লাহর নবীর একাই কাজ না। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এখন এই দ্বীনের দাওয়াত দেওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 13টা বছর মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। 13 বছর পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন নির্যাতন। কেমন নির্যাতন? নবীজি বাইতুল্লাহ নামাজ পড়ে, একজন কাফের আয়েশা আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে এমন জোরে চাপ দিয়া ধরে। আল্লাহর নবী নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে, তারপরেও আল্লাহর নবী নামাজ ছাড়ে না। নবীজি নামাজ পড়তেছে, একজন কাফের এসে আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে এমন জোরে চাপ দিয়েছে, নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, তারপরও আল্লাহর নবী নামাজ ছাড়ে না। দূর থেকে সাইয়েদেনা আবু বকর দেখা দৌড়ায় আসছে, দৌড়ায় এসে আল্লাহর নবীকে, যেই কাফের আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে চাপ দিয়ে ধরেছে, ওই কাফেরের জামার কালার ধরে সাইয়েদেনা আবু বকর টান দিয়া বললেন, তোমার এত বড় সাহস, আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এর অপরাধে তার উপরে তোমরা এমন অত্যাচার করতে পারো না। ঠিক কিনা বলি? মুসলমান, এমন শত শত হাজার হাজার এমন নির্যাতন কাফেরেরা আমার নবীর উপরে করেছে, তারপরও আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? বাতিল শক্তিরা তোমরাও যত কৌশল করো না কেন, আলেমদের উপরে যতই অত্যাচার করো না কেন, বাংলার জমিন থেকে কোরআনের কথা, হকের কথা চলবেই চলবে, চলবেই চলবে। হকের আওয়াজ বন্ধ করা যাবে? যাবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুতরাং মুসলমান, আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না, তাফসীরের মধ্যে আসছে যেমন করে আল্লাহ নিজের কোরআনকে হেফাজত করবে, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে, যারা কোরআনের কথা বলবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে, যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআনের কথা শুনবে, তাদেরকেও আল্লাহ হেফাজত করবে। ঠিক কিনা বলি? আর যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিবে। এর সবচেয়ে বড় উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে 2 দিন আগে আপনারা
আপনারা দেখেছেন একজন কুখ্যাত নাস্তিক মহিলা, তার নাম হলো তসলিমা নাসরিন। নাম শুনছেন আপনারা? তসলিমা নাসরিন নাম শুনছেন? এই তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, যে যারা বোরকা পরে যে মহিলারা তাদেরকে দেখলে নাকি তসলিমা নাসরিনের ভয় লাগে। এই কথা বলা মানে কি সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলা, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে তৎকালীন বাংলাদেশের যারা আলেম ছিল বলছে তসলিমা নাসরিনকে এই দেশে আর থাকতে দেওয়া, কারণ এই দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে কথা বললেন, বাংলাদেশের সব আলেমরা গর্জে উঠলো যে তসলিমা নাসরিনকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। পরে ওই হারামজাদি মহিলা কি করছে, রাতের বেলা বোরকা, যে বোরকার বিরুদ্ধে কথা বলছে ওই বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2 দিন আগের ঘটনা দেখেন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদের কি অবস্থাটা করে, ওদের ধ্বংস কিভাবে হয়, আল্লাহ ওদেরকে কিভাবে ধ্বংস করে। 2 দিন আগে তসলিমা নাসরিন হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পরে সে বলতেছে ফ্লোরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হাড্ডি পায়ে একটু চোট খেয়েছে, কিন্তু হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলতেছে তুমি শুধু চোট খাও নাই, হাড্ডি ফাটে নাই, তোমার এমন ইনফেকশন হয়েছে তোমার এই পাটাই কেটে ফেলতে হবে। ডাক্তার কি করছে, তসলিমা নাসরিনের পা একবারে কাইটা দিছে, জীবনের জন্য পঙ্গু বানায় দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিছু মানুষ আবার ফতোয়া দিবে যে হুজুর একজন মানুষের দুঃখে আপনারা আলহামদুলিল্লাহ কোন, আপনারা কেমন মোল্লা? হ্যাঁ, এত উদারতা আবার ভালো না। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের সাথে আবার কিসের আপোষ, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন এখন বলতেছে ডাক্তাররা ষড়যন্ত্র করে আমার পাটারে কাইটা দিছে, সারা জীবনের জন্য পঙ্গু বানায় দিছে। তোর মায়ের এখানেই শেষ না, তোর মায়ের আরো বাকি আছে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ ওদেরকে ভাবে করে দুনিয়াতে বেইজ্জতি করে, ওদেরকে অপমানিত করে, শাস্তি দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দ্বীনের কথা বলার কারণে মক্কার কাফেররা আমার নবীকে শত অত্যাচার, কষ্ট, নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ও নবী আপনি 13টা বছর মক্কায় কষ্ট পাইছেন। কত বছর? এবার আর মক্কায় থাকার দরকার নেই, আপনি মদিনাতে চলে যান। কোথায় চলে যান? মুসলমান আল্লাহর নবী একমাত্র দ্বীনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দেয়। মক্কার কাফেররা এমন নির্যাতন করে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। যেই দিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যায়, বারবার আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাইতুল্লাহ রে, তোরে ছেড়ে আমার যেতে মন চায় না। বাইতুল্লাহ, আমি চেয়েছিলাম আমি তোমার অনেক খেদমত করব, তোমার কাছে থাকব, কিন্তু মক্কার কাফেররা আমাকে আর বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহর নবী জিবরাইলকে পাঠিয়েছে, ও জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, আমার বন্ধুর মনে অনেক কষ্ট, আমার বন্ধুকে যায় সুসংবাদ দিয়ে দাও। ওগো নবী, এই যাওয়াই আপনার শেষ যাওয়া না, আর কিছুদিন পরে যেই কাফেরেরা আপনাকে মক্কা থেকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনাকে মক্কার শাসক বানায়া মক্কায় প্রবেশ করাবে। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, জিবরাইল আইসা বলেন, ওগো আল্লাহর নবী, যেই কাফেররা আপনার উপর অত্যাচার করেছে ওই কাফেররা আপনার ভয়ে আর কিছুদিন পরে দরজা লাগিয়ে পালিয়ে থাকবে। দেখেন আল্লাহর দ্বীনের পক্ষে থাকলে আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করে। সাইয়েদনা আবু বকর, আল্লাহর নবী দুইজন মিলে এবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। কত কিলোমিটার? 450 কিলোমিটার। এটা তো আগের রাস্তা, বর্তমানে এটা তো সেই 1450 বছর আগে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে তো আর এমন আধুনিক রাস্তাঘাট ছিল না। ছিল ওই সময় হবে 1000 কিলোমিটার, কারণ আঁকা বাঁকা পথ, পাহাড়ি পথ, জঙ্গল পথ পাড়ি দিয়া নবীকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত।
না খেয়ে না ঘুমিয়ে, ঠিক কিনা বলেন? আগে জামালপুরে এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, ইসলামপুরের মানুষ আগে জামালপুরে হেঁটেও গিয়েছে। হ্যাঁ, তোমরা তো এখনকার যুবক, এখনকার ছেলে পেলে একটানা 20 কিলোমিটার হাইটা দেখো। হ্যাঁ, আগেরকার মুরব্বীরা একটানা 20-30 কিলোমিটার হাঁটতো, সকালে রওনা দিত, বিকালে যেয়ে পৌঁছাতো, ঠিক না? আমিও একবার মাদ্রাসার থেকে পালায়া 20 কিলোমিটার হাঁটছি। ছোটবেলায় হেফখানে ভর্তি করছে, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে। কোথায়? তো সদরঘাটেতে লঞ্চে উঠছি, টাকা পয়সা তো নাই, গেছি তো মাদ্রাসার থেকে পালায়া। এখন লঞ্চ ঘাটে যায়া, লঞ্চ ঘাট থেকে আমাদের বাড়ি হলো 20 কিলোমিটার, পকেটে পয়সা নাই। চিন্তা করলাম, আল্লাহ নবী মক্কা থেকে হাইটা মদিনায় গেছে গা, আমি তো নবীর উম্মত, থেকে হাঁটা শুরু করি। বুঝেন নাই? বিপদে পড়লে আর কি, যে আমিও তো নবীর উম্মত, কিন্তু নবী তো গেছে মক্কা থেকে মদিনায় ইসলাম বিজয় করার জন্য, আর আমি গেছি মাদ্রাসা থেকে পালায়া। তারপরে নবীর মহব্বত আছে, কি আছে? নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, না থাকলে তো আর হাফেজ আলেম হইতে পারতাম না। পরে লঞ্চ ঘাটের থেকে হাঁটা শুরু করলাম, আমাদের বাড়ি 20 কিলোমিটার। আল্লাহ, দুপুর 12টায় হাঁটা শুরু করছি, বেশি না, যাইতে যাইতে রাত 10টা বাজছে। কয়টা বাজছে? যেদিন আমি সিরাত ইবনে কাসিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের ঘটনাটা পড়েছি, এত কান্না করেছিলাম, এত কান্না করেছিলাম যে কলিজার টুকরা নবী কত না কষ্ট করেছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় 1000 কিলোমিটার রাস্তা, রাতের পর রাত, দিনের পর দিন। ওই দিক থেকে তো আবার কাফেরেরা, আবু জেহেলরা, মক্কার বড় বড় কাফের লিডারদেরকে নবীর পিছে লাগায় দিছে, সুরাকাকে যাও, যদি মোহাম্মদের কল্যাণ না দিতে পারো তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। একদিক থেকে কাফেরেরা এইভাবে করে নবীজির পিছু নিয়েছে, ধাওয়া করতেছে। 2 জন মাত্র, সাইয়েদনা আবু বকর, আল্লাহর নবী, 2 জনে মিলে যাত্রা শুরু করছে। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে ভয় পায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ভয় পাবেন না, এখানে শুধু আপনি আর আমি না, আমরা 2 জন না, এখানে আমরা 3 জন আছি। কয়জন আছি? আপনি আছেন, আমি আছি, আর আমাদের রব আছে। আল্লাহু আকবার। আবু বকর, আমাদের রব যদি আমাদের সাথে থাকে, মক্কার কাফেরেরা আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করলাম, সফর শুরু করলাম, দিনের পর দিন, রাতের পর রাত সফর চলতেছে, সফর চলতেছে। আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বুঝতেছেন ঘোড়ারও কষ্ট হচ্ছে। নবী কেমন নবী ছিলেন? দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে গরু ছাগল না হাঁটলে জোরে জোরে পিটায়, ঠিক কিনা বলেন? তাদের উপর জুলুম করা হয়, এই জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাইয়েদনা আবু বকর বলেন রাহমাতুল লিল আলামিন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, ঘোড়া হাঁটতে পারতেছে না। এবার ঘোড়ার লাগাম নবীজি হাতে ধরে 2 জনে মিলে আমরা হাঁটতেছি। আমিও দেখলাম আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, নবীও আর পারতেছে না, কারণ 2-3 দিনের না খাওয়া আমরা। আমি আল্লাহর নবী যখন হাঁটতেছে, আমি আবু বকর নবীকে বললাম, গো আল্লাহর নবী, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি মেহেরবানি করে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন, আমি আপনাকে একটু আমার কোলে কোলে তুলে নেই। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে, আর পাথরগুলো আমার নবীকে সালাম দিতেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর আমাকে সালাম দিলা, কারণ কি? পাথর বলে, ওগো নবী, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, এ গাছ সালাম দিলা, কারণ কি? গাছ বলে, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়,
আর শক্ত পাথরটা আল্লাহ নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়, কিন্তু আমি পাড়া দিলে আর নরম হয় না। আজকে আমরা সেই নবীকে ভালোবাসি না, চেহারার দিকে তাকাইলে সেই নবীর কোনো নমুনা পাওয়া যায় না, সেই নবীর কোনো চিহ্ন পাওয়া যায় না। তোমার গায়ে থাকে মেসির গেঞ্জি, তোমার মুখে থাকে, মুখে নাই দাড়ি, তোমার চুল কাটিং দাও মেসির স্টাইলে, রোনাল্ডোর স্টাইলে, তুমি ভালোবাসো মেসিকে। মেসিকে হাসরের ময়দানে আল্লাহ নবীর কাছে কি জবাব দিবে? ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আমরা জীবনে যতদিন বাঁচবো জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহ রসুলের সুন্নতগুলো মানবো। ঠিক কিনা বলেন? মানবো তো ইনশাল্লাহ। খুঁজে খুঁজে নবীজির সুন্নতগুলো আমরা মানবো। না জানলে আলেমদের থেকে জিজ্ঞেস করবো যে হুজুর রসুলের সুন্নত কি কি আমাদেরকে বলে দেন, আমরা নবীদের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালিত করব। ঠিক কিনা বলেন? মুসলমান, অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ যে বয়ান করলাম এই বয়ানের মূল কথা ছিল কি, আমরা আজ থেকে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বাঁচবো। ঠিক কিনা বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে মানবে, আমি নবীর সাথে করে নিয়ে তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আমরা রসুলের সুন্নতগুলো খুঁজে খুঁজে মানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মজমাকে আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করুন। আপনারা সব সময় মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় সব সময় দান করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, নেক নজর রাখবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করুন বলি আমিন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ।